ফাইনালি রিলিজ হয়ে গেল ধূমকেতুর টিজার। এখন প্রায় 9 বছর পরে এই সিনেমা রিলিজ করতে চলেছে। আবার দেব আর শুভশ্রী একসাথে এই একই জিনিসগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না। তার থেকে বরং কৌশিক গাঙ্গুলি ডিরেক্টেড এই সিনেমার 80 সেকেন্ডসের টিজার, তার ক্রস সেকশন করে আমরা কি কি জিনিস জানতে পারলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। সো স্টে টিল দ্য এন্ড। মিস্টেরিয়াস দেব। এই সিনেমাতে দেবের একটা ওল্ড এজ লুক অডিয়েন্সের একটা বড় কিউরিওসিটির কারণ। মেকার্সরাও ফার্স্ট লুক হোক কিংবা এমনি পোস্টারেও দেবের এই লুকটাকেই বারবার তুলে ধরছে। বাট এই লুকটার পেছনে আসল রহস্যটা কি? টিজার দেখে যতটা বোঝা যাচ্ছে তাতে এটা সিনেমাতে দেবের একটা ছদ্মবেশ। আর এই দুটো গ্লিমস জিনিসটাকে একদম স্পষ্ট করে দিয়েছে। ফার্স্টে রুদ্রনীল ভয়ে ভয়ে দেবকে জিজ্ঞাসা করছে, আপনি কে? আর এই সিনটায় দেব হাতে বন্দুক নিয়ে রুদ্রনীলের কপালে ঠেকিয়ে রেখেছে। এই দুটো সিনেই রুদ্রনীলের এজ সেম, বাট তাহলে দেবের এজ চেঞ্জ হয়ে গেল কি করে? সো সিনেমাতে দেব এই ছদ্মবেশটা নিজের কোনো মিশন কমপ্লিট করার জন্য ইউজ করতে চলেছে। দ্য স্টোরি। 9 বছর ধরে অডিয়েন্স দেব শুভশ্রীকে একসাথে দেখবে বলে ওয়েট করছিল। টিজারেও আবার দেব শুভশ্রী এই ট্যাগলাইনটাকে হাইপ করার চেষ্টা করেছেন মেকার্সরা। বাট 1 মিনিট 20 সেকেন্ডের ক্লিপস দেখে যা মনে হলো তাতে এই সিনেমার গল্পে দেব শুভশ্রীর জুটির ইম্প্যাক্ট খুব কম। জাস্ট লাইক মাই নেম ইজ খান শুধুমাত্র এসআরকে কাজল জুটির ওপর ফোকাস করেনি, ঠিক তেমনি হয়তো ধূমকেতুও দেব শুভশ্রী জুটির ওপর ফোকাস খুব কম করবে, এটাই মনে হচ্ছে। সিনেমাতে শুভশ্রী দেবের পাস্ট লাইফের একটা পার্ট হিসাবে থাকবে, যেটা হয়তো দেবের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য তারা দুজনে আলাদা হয়ে যাবে। অ্যান্ড দেন দ্য মেন স্টোরি উইল স্টার্ট। সিনেমার গল্প হয়তো মূলত ফোকাস করবে দেবের ক্যারেক্টারটার জার্নির ওপরই। মেবি এটা হয়তো একটা রিভেঞ্জ স্টোরিও হতে পারে। ট্রেলার বেরোলে এ সম্পর্কে আরও কিছুটা আন্দাজ করা যেতে পারে। দ্য আদার ক্যারেক্টার্স। টিজারে দেব শুভশ্রী ছাড়াও আমরা চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি আর রুদ্রনীল ঘোষকে দেখতে পেয়েছি। টিজারে জাস্ট এক ঝলকে পরমব্রতকে দেখানো হয়েছে, যেটা দিয়ে তার ক্যারেক্টারটা সম্পর্কে আইডিয়া করা খুব মুশকিল। রুদ্রনীলকে দেখে মনে হলো যে হি ওয়াজ ফোর্সফুলি হাইজ্যাক্ট বাই দেব। মেবি হয়তো রুদ্রনীলের বাড়িতেই গা ঢাকা দেবে দেবের ক্যারেক্টারটা। আর চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো দেবের মেন্টর হিসাবে কাজ করছেন। তিনিই হয়তো দেবকে তার রিভেঞ্জ নেওয়ার জন্য বিভিন্নভাবে ট্রেনিং দেবেন অ্যান্ড এক্সেট্রা। ট্রেলার বেরোলে আমরা আরও কিছু ক্যারেক্টার্সের ইনভলভমেন্ট হয়তো দেখতে পাবো। আপনাদের এই ধূমকেতুর টিজার কেমন লাগলো? আর এই 3টে পয়েন্টস ছাড়াও আর কি কি পয়েন্টস এমন আছে যেগুলো আপনারা পয়েন্ট আউট করেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and stay tuned for your daily dose of spicy filmy updates.